কিসের বলে ছুটির দিন? আমি তো দেখি যন্ত্রণার দিন। আসসালামু আলাইকুম। যন্ত্রণার রান্নাবাড়ি আর ভাল লাগে না। কি সুন্দর মায়ের বাড়ি বসে বসে খাচ্ছিলাম মাছ ভাজা। কেন যে বাসায় আসতে হলো? আসি এই রান্নাবাড়ি, আরে মা! তারপরে শুক্রবার আসলে রান্নার যে কি চাপ! সবগুলার জিহ্বা দিয়ে খালি রস পড়তেই থাকে, রস পড়তেই থাকে। আর আমার শরীর দিয়ে খালি ঘাম ঝরতে থাকে রান্না করতে করতে। এই তো এক হাঁড়ি গরুর গোশত রান্না করতে চলে আসলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম যা যা মশলা দরকার সব একেবারে ইচ্ছা মতো একটু বেশি বেশি দিয়ে দিলাম, যেন আজকে মুখের মধ্যে ঝাল লাগে, কেউ যেন খাইতে না চায়। আজকে একটু ঝাল লবণ একটু বেশি বেশি করেই দিলাম। আস্তে আস্তে কিছু রসুন দিলাম। আমার বাড়িওয়ালা আবার আস্ত রসুন খেতে খুব পছন্দ করে, তো কয়েকটা রসুন আমি এবার ছেঁচেও দিচ্ছি। আর আমি তো কিন্তু বরাবরই ছেঁচে রান্না করি, সেটা আমার প্রিয় বন্ধুরা কিন্তু সকলেই জানেন। আর ছেঁচা রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়। যত সহজ রান্না খেতে কিন্তু তত মজা, আর যত মশলা দিয়ে যত কষাকষি হবে আমার মনে হয় না অত মজা লাগে। বলেন তো, সিম্পল রান্নায় মজা বেশি। গোশগুলো এত বেশি যে আর ছিল না, তাই আগে কিছুটা কমিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন যেহেতু বলকটা উঠে গেছে একটু বুদবুদ বুদবুদ করে, তাই একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশি নাড়াচাড়া করতে পারছি না, কারণ এখানে অনেকগুলা গোশ আছে, 2 কেজির বেশি। তাই এখন এই যে ভুসকাইয়ে ভুসকাইয়ে দিচ্ছি একটা লাকড়ি দিয়ে, এটা একটু ঠাসে ঠাসে দিয়ে তারপরে প্রেশার কুকারের মুখটা দেব বন্ধ করে, যেন এর ভিতরে হাড্ডিগুলা সিদ্ধ হয়ে যায় আর গোশগুলাও কমে যায়। এই তো দিলাম মুখ বন্ধ করে। আরে আমার ভাইয়ের ছেলের কথা আজকে এত মনে পড়ছে। ইস, কি সুন্দর গুলুমুলু ছিল বাবাটা, তাই না? বাবা, সে বাবার কোলে থাকবে কিন্তু আমার কোলে আসবে না। তারপরে আমরা রাতের বেলা বোনেরা কি মজা করে কে যে কোথায় শুচ্ছি। গ্রামে আসলে যে কি আনন্দ, কি ফিলিংস, কি বলবো। আহা হা হা, গ্রাম গ্রাম, জানালার ঠাসঠুস শব্দ আর দক্ষিণা বাতাস ফরফর 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 করে আসছে। আর এত সুন্দর করে আমার বোন বেগুন ভাজছিল, কি আর বলবো, দেখে তো বুঝতেই পাচ্ছেন। খড়ির চুলার রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়। আর মাছ ভাজি করেছিল, আমিও মাছের প্লেটটা নিয়ে বসে গিয়েছিলাম। আর এই যে জিরাগুলা গুঁড়া করেছে এত সুন্দর করে, আরে দেখেন খড়ির চুলার গোশ, এতগুলা গোশ একসাথে রান্না খেতে যে কি মজা হয়। আর আমরা তো প্রেশার কুকারে রান্না করি, আসলে সব রান্নাই মজা, কিন্তু খড়ির চুলার এই খোলা গোশ রান্নাটা অনেক বেশি টেস্টি। তো যাই হোক, কথায় কথায় স্বপ্ন দেখা শেষ, আমার রান্নাটাও হয়ে আসলো, প্রেশার কুকারের সিটি উঠে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। মায়ের বাড়ির স্বপ্ন তো খুবই দেখলাম। মায়ের বাড়ির স্বপ্ন দেখতেই ভালো লাগে, যখন অনেক বেশি পরিশ্রম হয় তখন খালি মায়ের বাড়ির স্বপ্ন দেখি। আল্লাহ, আবার কবে মায়ের বাড়ি যাব, একটু বসে বসে খাবো, আমার আর ভাল লাগে না। তো এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিলাম। আমার ছেলে আবার আলু খেতে পছন্দ করে, ছেলের জন্য একটু আলু বেশি করে দিয়ে দিলাম। নে, আলুই তো খাবি, আর তো কিছু না, বাপ খাবে গোশ, তুই খাবি আলু। যাই হোক, কথায় কথায় রান্না হয়ে গেল। এদিকে ছেলে একটু আলু ভাজা খেতে চেয়েছিল, ছেলের জন্য একটু আলু ভাজাও করে দিলাম। তারপরে রান্নাবাড়ি শেষ করে ছেলে মেয়ের একটু আবদার, তারা বাহিরে ঘুরতে যাবে, ছুটির দিন বলে কথা। বাবারে বাবা, সব দিকেই যেন আমাকে নজর রাখতে হয়। এই তো ছেলে মেয়েকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।